একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, আমি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার বাসীরা রে, আমি আমার নবীরে এক জাহানের নয়, দুই জাহানের নয়, তিন জাহানের নয়, চার জাহানের নয়। আল্লাহ তো আলম বলতে পারতেন, কিন্তু আলম বলে নাই, বলছে আলামিন। আমি আমার নবীরে সারা জাহানের রহমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছি। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার পাতালিয়া কান্দির আব্বাজিরা গো, আমার মুরব্বী বাবারা, তাহলে জবান করে বলেন, আমার নবীকে এক জাহানের না সারা জাহানের? ও বন্ধুরে, আল্লাহ নিজের ক্ষেত্র বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল প্রশংসা পাওয়ার মালিক আমি আল্লাহ। ও পাতালিয়া কান্দির বাবারা, জবান খুলে বলবেন, দুনিয়ার সকল প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি কে? আর বড় করে কোন তিনি কে? বন্ধুরে, সবাই টান দেন, বন্ধুরে আমার, আমরা কেন শুকরিয়া আদায় করব না? বহু বহু বিজ্ঞানরা তারা কোরআন নিয়ে গবেষণা করছে। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 8 বছর না, 10 বছর না, 15-20 বছর তারা গবেষণা করছে। তারা একটা জিনিস নিয়ে গবেষণা করছে, এই 30 পারা কোরআনে কেন শান্তি লেখা নাই? কেন শান্তি লেখা নাই? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? ওই বিজ্ঞানীরা 15-20 বছর রিসার্চ করার পরে তারা সর্বশেষ একটা সমাধান পাইল, যে কথাটা আমরা বলি, সকল উলামায়ে কেরাম বলে, বন্ধুরে আমরা না কই, ও যুবক ভাই, দিন শেষে যা পাইলা তা নিয়ে শুকরিয়া আদায় করার নামই হলো শান্তি। শান্তি শান্তি ডান হাত তুলে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক ভাইরা, ও পাতালিয়া কান্দির মানুষ, তাহলে জবান করে বলবেন, আমরা যেই যে অবস্থানে আছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আপনি আমি যে অবস্থানে আছি রে, মনে করতেছেন আপনি আমি খারাপ অবস্থানে আছি, একটু পিছন দিক দিয়ে দেখান না। আল্লাহ তোমার আমারে হাত দিছে, এমন বান্দা আছে একটা হাত তার নাই। আপনি আমার পা আছে, কিন্তু অনেক দিকে দেখায় দেখেন না। রাস্তা দিয়ে বাজারে গেলে দেখা যায় অনেক মানুষের পা নাই, অনেক মানুষের একটা কান নাই, একটা নাক নাই, নাকের এক সাইড আছে আর এক সাইড নাই, আপনার টুডের এক সাইড আছে আর এক সাইড নাই। ও বন্ধুরে, তুমি কেমনে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমনে আল্লাহর সঙ্গে বেঈমানি করো? ও বন্ধুরে, আল্লাহ কয়, ও বন্ধুরে সময় নষ্ট করব না, পায়ে হাত দিয়ে বইলা যায়। আল্লাহ কয়, পাতালিয়া কান্দির ও আমার বান্দারা রে, ও বান্দা, আমি তোরা হুট করে বানাইছি না, আমি আল্লাহ কোন বলছি, যখন যা চাইছি তাই হয়ে গেছে। ও পাতালিয়া কান্দির বাবারে, আমি আল্লাহ তোরে কোন বইলা বানাই নাই, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে যত্ন কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে তোর বাবার মাধ্যমে তোর মার গর্বে নিছি, তোর মার গর্বে নিয়া আমি আল্লাহ একদিনে তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে 2 দিনে বানাই নাই। হে বান্দা, তুই কেমনে আমি আল্লাহরে সেজদা দিয়ে দূরে যাস? আজান হয় তুই কেমনে ক্যারাম বোর্ড খেলস, আজান হয় তুই কেমনে ক্রিকেট খেলস, ওই বন্দারি আজান হয় তুই কেমনে দুনিয়ার মাঠে খাস করস, কেমনে তুই মোবাইল টিপাস। খোদা কি কসম, হাসর মে কে জবাব হে আমার আল্লাহর সামনে। যারা আজান হওয়ার পরে মসজিদে যায় না, আজান হওয়ার পরে দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়, তারা আমার আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা বলেন? ও যুবক ভাই,
আজকে হাসির খোরাক দিব না, প্রেমের খোরাক দিয়ে যাব। ও বন্ধুরে, আল্লাহ কয় আমি তোরে তোর বাবার মাধ্যমে তোর মার গর্ভে দিয়া 10 মাস 10 দিনে আমি আল্লাহ তোর হাতটা লাগাই দিছি, 10 মাস 10 দিনে আমি আল্লাহ তোর চোখটা লাগাই দিছি, আমি আল্লাহ তোর মুখটা বানাই দিছি, আমি আল্লাহ তোর নাকটা লাগাই দিছি, আমি আল্লাহ তোর পাড়া লাগাই দিছি, আমি আল্লাহ তোর 5টা অঙ্গ সুন্দর কইরা লাগাই দিছি। জানোস নি কেন? এত মায়া কেন জানোস নি রে? ও বান্দা, আমি আল্লাহ তোর বেশি আদর করি, তোর আমি আল্লাহ বেশি মায়া করি। ও বান্দা রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আহসান, তোর আমি আল্লাহ উত্তম নমুনায় সৃষ্টি করছি, উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করছি। কেন জানোস নি? ও বান্দারে, ও বান্দারে, ও বান্দারে, তোর যখন আমি আল্লাহ বানাইমু, যখন ফেরেশতারা ডাক দিছিলাম তারা সবাই না করছে। ও আল্লাহ, আদম বানানোর কি দরকার, মানুষ বানানোর কি দরকার? ওই আদম বানাবেন, আদম সন্তান দুনিয়ায় যাবে, তারা দুনিয়ায় গিয়া ও আল্লাহ তারা তোমারে মানবে না, সবাই তোমার গোলামি করবে না, তারা মারামারি করবে, তারা রক্তপাত করবে, বাপুদের মধ্যে জমিনে মাথা ফাটাফাটি করবো, মা মেয়ের মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। এই বর্তমান পরিস্থিতিতে এমন হয় কি হয় না? ওই ফেরেশতারা কইছিল আল্লাহ কি দরকার, মানুষ বানানো কি দরকার? আল্লাহ আমরাই তো আছি তোমার গুণগান গাওয়ার জন্য, আমরাই তো আছি তোমার প্রশংসা করার জন্য। ও আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। ওই দিন আল্লাহ বলছিল, এ বদলে কান্দির বাবা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের জবাবে একটা কথা বলছিলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। ক্বালা এই ইন্নী জাইলুন, ইসমে ফাইলের শিগা, ইন্নী জাইলুন, আমি আল্লাহ হলাম এই দুনিয়ার জমিনে প্রতিনিধি প্রেরণকারী। কথা কোন ঠিক কিনা বলেন? হে পাতালিয়া কান্দির আব্বা জিরা গো, তাহলে জবান খুলে বলবেন, যিনি তোমার আমারে যত্ন করে বানাইছে, মায়া কইরা বানাইছে, তিনির নামটা কি? আরো বড় করে কোন তিনির নামটা কি? ও বান্দারে, ও পাতালিয়া কান্দির বাবারা, তাহলে জবান খুলে বলেন, যিনি আপনার আমারে বানাইছে, আপনি আমার হায়াতটা কার কাছে, আপনি আমার রিজিকটা কার কাছে, আপনি আমার মৃত্যুটা কার কাছে? ও বন্ধুরে, বাহাদুরি কেমনে করবেন? আল্লাহ কয় হায়াতের কোনো গ্যারান্টি নাই, রিজিকের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। জন্মেছি পাবে, একদিন তো মরতে হবে। ও যুবক ভাই, ছাড়তে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। ওই লেখার লিখনি কেউ মুছে ফেলতে পারবে না, কেউ চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। ও বন্ধু, তুমি যেখানে থাকো, যেতাই যাও, আজরাইল সেটাই যাইতে সক্ষম। এক কথায় আল্লাহ তোমার সৃষ্টি করছে, একদিন না একদিন তোমার আমারে আবার লইয়া যাইব কবরে। কথা কোন ঠিক কিনা বলেন? এই মাটির দেহ লইয়া, এই মাটির দেহ লইয়া ও যুবক বাইরে নামাজ না পইরা বাহাদুরি কইরা হাঁটো, নামাজ না পইরা না জমিন দিয়া হাঁটো। ও জমিন কই আল্লাহ আমার তো মন চায় এর মতো নাফরমান বান্দার আমি মাটি ফাট ফাট হইয়া তারা গিল্লা লাই। আল্লাহু আকবার কোনটা? মাটি কই আল্লাহ, যখন তোমার বান্দারা নামাজ না পইরা বাহাদুরি দেখায়া হাঁটে, আমি মাটির তো মঞ্চে তারা গিল্লা লাই। আল্লাহ কই মাটি থাম, আজকে পড়ছে না কালকে পড়বো, কালকে পড়ছে না পরের দিন পড়বো, পরের দিন পড়ছে না পরের দিন পড়বো। আল্লাহ তোমার আমারে দেখেন, আল্লাহ আপনারে আমারে প্রত্যেক দিন 5 বার ডাক দেওয়ায়, বন্দা আসো মসজিদে, বন্দা সালাত আদায় করো, নামাজ আদায় করো। ও বন্ধুরে, ওয়াজ দিয়েছেন একটা কথা শিকার জন্য, বোঝার জন্য, শিক্ষা নিয়ে কথাগুলি বলার চেষ্টা করতেছি। মানলে মুমিন আর না মানলে কুমিন, মানলে ইমানদার না মানলে বেঈমান। আল্লাহ কই আমি আমার বান্দারে এত যত্ন করে বানাইছি, এর একটাই মাত্র কারণ, লিয়াবুদুন লিয়াবুদুন লিয়াবুদুন। আমার বান্দারা আমি আল্লাহর গোলামি করবে, আমার বান্দারা আমি আল্লাহকে সিজদা দিব, আমার বান্দারা আমি আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইব। এই জন্য আমি আমার বান্দারে হুট করে বানাইছি না, 10 মাস 10 দিনে আমি আমার বান্দারা দুনিয়াতে আনছি। বড় করে কন্যা আল্লাহু আকবার, আর মায়ের সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হে আমার বন্ধু,
ও পাতালিয়া কান্দির বাবা, আল্লাহ তোমারে আমারে বাটফারি করতে সৃষ্টি করে নাই, আল্লাহ তোমারে আমারে টেন্ডারবাজি করতে সৃষ্টি করে নাই, আল্লাহ তোমারে আমারে বাহাদুরি করতে সৃষ্টি করে নাই, ক্ষমতার জোর পাইয়া অপব্যয় করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ তোমার আমার সৃষ্টি করছে প্রেমের জন্য, ভালোবাসার জন্য, প্রেম কানেকশন লাগাইবার জন্য। এই জন্য যুবকের দুল জবান খুলে বলবেন, আল্লাহ তোমারে আমারে যে আশা কইরা সৃষ্টি করছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করছে, আমরা পাতালিয়া কান্দির মানুষ আল্লাহর হুকুমকে আমরা মানতে রাজি আছি না নাই? কে কে আল্লাহর হুকুম, কে কে আল্লাহর হুকুম মানতে রাজি আছেন? কে কে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। ও আল্লাহ তাকায়া দেখো না, তারা অতীতে অনেক অন্যায় করছে, অনেক ভুল করছে, আজকে হাত তুলে বলছে আজকের পর থেকে তারা আর নামাজ ছাড়বে না, তারা তোমার সঙ্গে নাফরমানি করবে না, তারা তোমার সঙ্গে আর গাদ্দারি করবে না। আল্লাহ এই পাগলদেরকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও। ও রাব্বুল আলামিন, যে কোনো দিন মালাকুল মউত আজরাইল সামনে চলে আসবে, আল্লাহ পৃথিবীতে আসছি আবার চলে যাব, আল্লাহ পৃথিবীতে আসা যত সহজ, যাওয়াটা তত সহজ না। পৃথিবীতে আসা সহজ, যাওয়া সহজ না। ববে আইসা যাওয়া কি যন্ত্রণা, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। ঠিক না? ঠিক। ওরে ববে জানলে গো দয়াল আর আসতাম না। ববে আইসা যাওয়া কি যন্ত্রণা, আইসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর খালো, আমি বুঝি আগে জানলাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভেতর খালো, আমি বুঝি আগে জানলাম না। ওরে অমৃত কায়া বারসে জ্বালা, বিশ্বের জ্বালা সর্বঙ্গ, জানলে গো দয়াল আর আসতাম না। সবাই কর না, ববে আইসা যাওয়া কি যন্ত্রণা, আইসা যাওয়া জানলে গো দয়াল আর আসতাম না। ববে জানলে গো দয়াল আর আসতাম না। ও দয়াল রে, ওই পারে মতুয়ারার বাজার, আরে পার হইয়া যাই সব দোকানদার, আমি বুঝি পার হইতে পারলাম না। ও দয়াল রে, ওই পারে মতুয়ারার বাজার, পার হইয়া যাই সব দোকানদার, আমি বুঝি পার হইতে পারলাম না। ওরে আমার বুঝি কপাল মন্দ, ওরে আমার বুঝি কপাল মন্দ, বাঙ্গা নাওয়ে পাল খাটে না, জানলে গো দয়াল আর আসতাম না। ওরে ববে জানলে গো দয়াল আর আসতাম না। সবাই লাস্ট বার টান দেন, ববে আইসা যাওয়া কি যন্ত্রণা, আইসা যাওয়া কি যন্ত্রণা, পাতালিয়া কান্দির মানুষ জানলে গো দয়াল ববে আর আসতো না। ববে জানলে গো দয়াল আর আসতো না। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই যে বলছিলাম আল্লাহ কই এই জমিনের সমস্ত শুকরিয়া পাওয়ার মালিক আমি আল্লাহ। ও বন্ধুরে
আপনি কোন আকল দিয়া কোন জ্ঞানে আমার নবীর বিশ্ব নবীর ট্যাগ লাগাও? আল্লাহ নিজের ক্ষেত্র কইছে আলামিন, আমার নবীর ক্ষেত্র বলছে আলামিন। আল্লাহ কয় হে পাতালিয়া কান্দির বাবারা, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক বন্ধু জবান খুলে বলবেন, বন্ধুর সঙ্গে বন্ধুর মিল আছে না নাই? বন্ধুর সঙ্গে বন্ধুর ভাব আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, যেটাই আল্লাহ সেটাই নবী। আল্লাহ কয় আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত আমার দয়াল নবী। আমি আজকে বেলালের জীবন দিয়া নবীর প্রেমটা বোঝাইয়া যাবো। বেলাল কেমন আশেক আছেন রে? যদিও বেলাল হাফসি আছেন, কালো সাহাবি আছেন, কিন্তু বেলালের দাম কম না বেশি? আরো জবান গুলো কম না বেশি? ওই বেলাল আল্লাহর ডাক তো বিদায়, ওই কাফেররা বেঈমানরা বেলালের জিহ্বার মধ্যে লোহার সেক লাগাইছে। বেলালের জিহ্বাটা বালুর মধ্যে লাগাই দিছে, বেলালের জিহ্বাটা শুরু করে ফালাইছে, বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে। এরপর বেলালে আল্লাহরে বলে যায় নাই, আমার নবীর প্রেম বলে যায় নাই। ও বন্ধু, এখন বর্তমানে আল্লাহর ডাকলে তো তোমার কেউ বাধা দেয় না, তোমার কেউ আটকায় না, তোমার কেউ সেকও দেয় না, তোমার কেউ বাধাও দেয় না। এরপর তোমার আল্লাহ এত সুযোগ দিছে, এরপর আল্লাহ তোমারে মারে না। ও বন্ধু, এত সুযোগ পাওয়ার পরেও যেহেতু আল্লাহর ডাকো না, আল্লাহর কাছে যাইতে মন চায় না, এতে বোঝা গেল তোমার ভিতরে শয়তানে বাসা বেঁধেছে। কথা কোন ঠিক কিনা বলেন? দুই হাত তুলে ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, নবী আমার যখন গিয়েছিলেন মেরাজে, এই মাসটা হলো মেরাজের মাস। সুবহানাল্লাহ কোন না? ইন্না রাজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। কত প্রেমের আলাপ, কত প্রেমের বয়ান। ও বন্ধুরে নবী আমার কয় ইন্না রাজবা শাহরুল্লাহ, এই রজব মাসটা হলো নিশ্চয়ই আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, ওই শাবান মাসটা হলো আমি নবীর মাস। ও রমাদানা শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমি নবীর উম্মতের মাস। বড় করে কন্যা আল্লাহ আকবার। এ বন্ধু, ও পাতালিয়া কান্দের বাবারা, 12 মাস হয়তো আল্লাহর মাস, 12 দিন হয়তো আল্লাহর দিন, 30 দিনই তো আল্লাহর দিন, প্রতিটা সপ্তাহে হলো আল্লাহর সপ্তাহ। কিন্তু এরপরও কেন সভাপতি সাহেবের পরও কেন ইন্না রাজবা শাহরুল্লাহ বলছে আল্লাহ এটা আমার মাস, এটা আমার মাস। এই আমার মাস বলার কারণ আছে না নাই? আল্লাহ কয় বান্দারারি, ও পাতালিয়া কান্দির বাবা, ও হুমনার বাবারা, ও বন্ধুরে, আল্লাহ কই মাসটা অত্যন্ত আমি আল্লাহর কাছে দামি মাস। কারণ এই মাসের 26 দিবাগত রাতে 27 রজব আমি আমার বন্ধুরে, আমি আমার লামকামে 70,000 নূরের ফেরেশ নূরের পর্দা ভেদ করাইয়া আমি আমার বন্ধুরে আমার বাড়িতে আইনা আমি আল্লাহ আমার বন্ধুরে দিদার দিয়েছি। কথা কোন ঠিক কিনা বলেন? ও বন্ধু, জবান খুলে বলবেন, আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? আমার নবীর মেরাজকে আমরা বিশ্বাস করি কি করি না? যখন আমার নবী মেরাজ কইরা আইছে, আমি কিন্তু এদিকে গেলাম না, কিন্তু যেহেতু এই মাসটা রজবের মাস, দুই একটা কথা না বললে হক আদায় হবে না। ও বন্ধু, আমার নবী যখন আইসা, আমার নবী যখন বলছে আমি এক রাইতে 1 বছর না 2 বছর না 27 বছর 27 বছর এক রাইতে 27 বছর আমি আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশনে ছিলাম। লম্বা ইতিহাস। যেই মাত্র আমার নবী আয়েশা বলা শুরু করছে, ওই আবু জাহিল্লা সবার আগে বিরোধিতা করছে, কই মুহাম্মদ পাগল হয়ে গেছে গা, মুহাম্মদ মেন্টাল হয়ে গেছে গা। আবু লাহিব তো কহ ঠিক হইতে আছে, মুহাম্মদ বাদেজা পাগল হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কর না। ওই দিকে আমি গেলাম না। ওই মেরাজের কথাটা সবার আগে সিদ্দিক আকবর বলছে, আমার নবী যেহেতু কইছে জবানে, এই কথাটা 100% সত্য। আমি আবু বকর ঈমানের সাথে আমার নবীর কথাটা বিশ্বাস করলাম। এরপরে আমার নবী কয়, আবু বকর আজ থেকে তোমার আমি লাগাই দিলাম সিদ্দিক। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নবী আমার কই বেলাল, যখন আমি গিয়েছিলাম মেরাজে, যখন আমাকে আমার আল্লাহ জান্নাত দেখাইতে পাঠাইছে, ও বেলাল রে, তুমি কি আমল করো, কি তেমন আমল করো, তুমি বেলাল হাঁটো জমিনে আর পায়ের ডঙ্কা বাজে জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে। আর বড়
করে কন্যা আল্লাহু আকবার। যেই পাগলাটা হাঁটে জমিনে আর পায়ের ঠাস ঠাস শব্দ করে জান্নাতের রুমে রুমে, ওই পাগলার দাম কম না বেশি? পাতালিয়া কান্দির বাবা যেই মসজিদের ইমাম ছিলেন আমার দয়াল নবী, আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। যেই বেলাল আযান না দিলে সকাল হইতো না, ওই বেলালকে বলা হতো আযানের পাখি, আযানের ধ্বনি। ও বন্ধুরে, আল্লাহ ডাক দিয়া কই বন্ধু হাবিব, ও বন্ধু হাবিব, আপনার বেলাল আপনার পাগল আর বাঁচবে 7 দিন। কয় দিন? ও নবী গো, আপনার বেলাল তো 7 দিন পরে মারা যাবে। ওই বেলালের আমলের কমতি নাই, রোজার কমতি নাই, সাধনার কমতি নাই, প্রেমের কমতি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা ঘাটতি রয়ে গেছে, একটা ঘাটতি রয়ে গেছে। ওই ঘাটতিটা হলো বেলালের বিবাহ। বেলালের বিবাহ। বড় করে কন্যা আল্লাহু আকবার। ও নবী, যদি বেলালের বিয়েটা না হয় তাহলে বেলাল তো আসামি হয়ে যাবে, বেলাল তো আমি আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাবে। ও বন্ধু হাবিব, এই 7 দিনের ভিতরে আপনি যেইভাবে পারেন আমার বেলালরে বিবাহ করাইয়া দেন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আর মায়ার সরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত সময় শেষ করে দিব। ওই নবী ডাক দিয়া কয়, হে আলী তুমি আমার সামনে আসো, হে সিদ্দিক আকবর তুমি আমার সামনে আসো। এরপর ডাক দিছে, হে উসমান জিন্নুরাইন তুমিও কাছে আসো। এরপর ডাক দিলেন উমর তুমিও কাছে আসো। যেই মাত্র 4 জন সাহাবী আমার নবীর সামনে আইছে গো, হে আমার পাতালিয়া কান্দির বাবা, আসার পরে 4 জন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, ও মায়ের নবী গো, কেন ডেকেছেন? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা আমার আশিক আমার বেলাল নাকি আর 7 দিন বাঁচবে। আল্লাহ ডিক্লার দিয়েছে বেলালের সব ঠিক আছে, কিন্তু বেলালের একটা কাজ বাকি আছে। ওই কাজটা হলো আন-নিকাহু নিসফুল ঈমান, আন-নিকাহু নিসফুল ঈমান। বিয়েটা হলো ঈমানের অর্ধেক। যুবক বিয়ে না করলে ঈমানটা লকটানো অবস্থায় থাকে, আর যখন যুবকটা বিয়ে করে ফেলো আমার আল্লাহ তোমার ঈমানটা পরিপূর্ণ জায়গায় পৌঁছায়া দেয়। ও সাহাবীরা রে, আমার আল্লাহ কইছে বেলালের সব ঠিক আছে, কিন্তু বেলালের বিয়েটা বাকি আছে। ও সাহাবীরা, এখন থেকে তোমরা 2 জন একদিকে যাও আর 2 জন আরেক দিকে যাও। সিদ্দিক আকবর লগে গেছে উমর, আর উসমানের সাথে সিদ্দিক আকবরের সাথে গেছে আলী, আর উসমানের সঙ্গে গেছে ওই উমর। 2 জন বাঘ হইয়া যখন 2 দিকে যাবে, নবী আমার ডাক দিয়া কয়, হে সাহাবীরা, যেই বাড়িতে মেয়ে পছন্দ হইব গিয়ে বলবা আমি নবী হলাম প্রস্তাবকারী, আমি নবী হইলাম প্রস্তাবকারী। এই প্রস্তাবকারীটা দামি না কম দামি? আরে দামি না, সবচেয়ে আলা ওয়ালা হামারা নবী, সবচেয়ে বালা ওয়ালা হামারা নবী, মুলকে কাউনাইনে হামারা নবী, তাজদার মদিনা হামারা নবী। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার নবী হলো সবচেয়ে আলা ওয়ালা, সবার ঊর্ধ্বে আমার নবী। কথা কোন ঠিক কিনা বলেন? নবী আমার বলেন, হে সাহাবীরা, যেই বাড়িতে মেয়ে পছন্দ হবে বলবা পাত্রের মাধ্যম আমি নবী হলাম মাধ্যম, আর ওই পাত্র হলো বেলাল। সর্বশেষ বলবা যিনি পাত্র ওই বেলাল বাঁচবে আর 7 দিন। সত্য কথা বলবা, সত্য কথা সই না। যার মেয়ে বিবাহ দিবে তুমি তারই পছন্দ করবা। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই আবু বকরের সঙ্গে আলী গেছে, উসমানের সঙ্গে উমর গেছে। তারা যেই বাড়িতে যায় গিয়ে যখন বলে প্রস্তাবকারী আমার দয়াল নবী, অনেক খুশি হয়ে যায়। যখন শুনে ওই পাত্রটা বেলাল, আরো খুশি হয়ে যায়। ও বন্ধু, ও পাতালিয়া কান্দির বাবা, যখনই শুনে ওই পাত্রটার 7 দিন বাঁচবে, বাবাও মুখ ঘুরাইলা, মাও মুখ ঘুরাইলা, মেয়েও মুখ ঘুরাইলা। বলে মাত্র 7 দিন কেমনে মানা যায়? আমার মেয়েটা 7 দিন পরে বিধবা হয়ে যাবে, আমার মেয়েটা 7 দিন পরে নারী হয়ে যাবে, স্বামীহারা হয়ে যাবে। না না,
দিব না। যেই বাড়িতে যাই গিয়ে যখন বলে প্রস্তাব করে আমার নবী, ওই পাত্রীর লোকেরা খুশি হয়ে যায়। যখন আরো শুনে বেলাল আরো খুশি হয়ে যায়। যখন শুনে পাত্র আর বাঁচবে 6 দিন, ওই মুখ ঘুরাইলা বাবা, মুখ ঘুরাইলা মেয়ে, মুখ ঘুরাইলা মা, কই মাত্র 5 দিন বাঁচবে, কি দরকার আছে বিয়ে দেওয়ার। ওই তারা খুঁজতে খুঁজতে 3 দিন চলে গেছে। 7 দিন থেকে 3 দিন গেলে আর তাকে 4 দিন। ও বন্ধু, সিদ্দিক আকবর ডাক দে কই ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ডাক দে কই ভাই আলী, আমরা মনে হয় বেলালের বউ পাইতাম না, আমরা মনে হয় নবীর সামনে লজ্জা পাইব। ও আলীর কি করব? ওই আলী কই ভাই আমরা কি করতাম, যে বাড়িতে যাই যখন শুনে প্রস্তাব করে আমার নবী, ওই পাত্রের লোকেরা খুশি হয়ে যায়। যখনই শুনে পাত্রটা বেলাল আরো খুশি হয়ে যায়। যখনই শুনে ওই পাত্র বেলাল আর 6 দিন বাঁচবো, তখনই তারা মুখ ঘুরাইলা আমরার দুষ্কিতা চলে, এবার আমরা নবীর সামনে চলে যাই। ও বন্ধু, ও পাতালিয়া কান্দির বাবা, নবীর প্রেম খারে কয়, নবীর প্রেম থাকলে শত পরীক্ষায় আপনি ফাঁস করে যাবেন, শত কঠিন চ্যালেঞ্জ আপনি আল্লাহ আপনারে পার কইরা দিবে, আল্লাহ আপনার আটকাবে না। ও বন্ধু, বেলাল তো আল্লাহর পাগল, বেলাল তো নবীর পাগল। ও বন্ধুরি, যেই মাত্র আবু বকর আর আলী জঙ্গলার রাস্তা দিয়ে নবীর সামনে চলে যেতে লাগলেন, যখন জঙ্গলার মাঝখানে গেলেন, গিয়ে নবীর একজন সাহাবী আব্দুর রহমান, তার সঙ্গে ওই দুই সাহাবীর দেখা হয়ে গেল। ওই আব্দুর রহমান কই ভাই আলী, ভাই আবু বকর আমার সালাম গ্রহণ করো। সালাম আদান প্রদান করলেন, করার পরে ওই আবু বকর লক্ষ্য করলেন ওই আব্দুর রহমানের পিছনে একটা মেয়ে দেখা যায়। ওই মেয়েটা পর্দায় তাইকা, মেয়েটা সুন্দরভাবে তাইকা বাবার কাছে সাহায্য করতেছে। এমন ছেলে মেয়ে আছে তারা নিজেরা নিজে সেভ কইরা আব্বা আম্মার কাছে সাহায্য করে, এমন ভদ্র ছেলে মেয়ে সমাজে আছে না নাই? ও বন্ধু যুবক, তুমি যুবক বাবার হেল্প করবা, তুমি মেয়ে তোমার মার কাজে হেল্প করবা, তাহলে তুমি একদিন মা হইবা, তোমার মেয়েও তোমার হেল্প করব। তুমি একদিন বাবা হইবা, তোমার সন্তান তোমার হেল্প করব। তুমি আজকে যদি তোমার বাবারে অবহেলা করো, একদিন তোমার পুত্র অবহেলা করবে। যদি আজকে মা তুমি তোমার মারে অবহেলা করো, একদিন তোমার মেয়েও তোমার উরিন্দা বাইরেইব। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে তোমার বাপরে কইবা বুড়া বেডা, আর ওই দিন তুমি বাপ হইয়া যখন বুড়া হইবা, তোমার ফালাইয়া মুরাইব। হাত তুলবেন, ঠিক কিনা বলেন? তাদের দুধেরও যেমন কর্ম তেমন ফল। কথা কোন ঠিক কিনা বলেন? যেমন কইরা যাবেন তেমনি আপনি পাবেন। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে যেমন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে, যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার জন্য আবু জাহিল্লার ব্যবহার আপনার জন্য অপেক্ষায় থাকবে। এই জন্য বন্ধু যুবক ভাইয়েরা, আবু বকর ডাক দিয়ে কই ভাই আব্দুর রহমান, তোমার পিছনে মেয়েটা কার? বলে আমার। ও ভাই আব্দুর রহমান, একটা কাজ করো না, তোমার মেয়ের আমরা পছন্দ হয়েছে। ও আব্দুর রহমান ভাই, নবী হলো প্রস্তাবকারী আর পাত্র হলো বেলাল। ও ভাই আব্দুর রহমান, তুমি তোমার মেয়ের বিবাহ দিবানি? আব্দুর রহমান ডাক দিয়া কই ভাই, আমার নবী হলো বিবাহের এই আলাপের মাধ্যম, আর বেলাল হলো পাত্র। আমার মতো সৌভাগ্য আর কেডা আছে? সুবহানাল্লাহ কর না। ও ভাই, আমি আমার মেয়ে বিবাহ দিব। যেই মাত্র বলছে ও আব্দুর রহমান ভাই, বেলাল তো আর 4 দিন বাঁচবো। সুবহানাল্লাহ কর না। হে গোজার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কেন বিবিন। কথা কোন ঠিক কিনা বলেন? হে গোজার জ্বালায় কে সে জানে, মনের দুঃখ বুঝবে কে আল্লাহ বিনে। ওরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে। ওরে পাইতাম যদি নূর নবীর, দুঃখ কইতাম নিরলে। মনের দুঃখ বুঝবে কেন বিবিনে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র সাহাবীকে বলছে ভাই বেলাল তো আর 4 দিন বাঁচবে, ওই আব্দুর রহমান সাহাবী হওয়ার পরেও একটা দিয়ানে পয়রা গেছে, খেয়ালটা হারায় গেছে। উনি কি করবেন, নাও করতে পারতেছে না, হাও করতে পারতেছে না। সুবহানাল্লাহ কন্যা। ওই সাহাবী চিন্তা করে আমার মেয়েটা বিবাহ দিব, 4 দিন পরে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, কেমনে সম্ভব? নাও করতে পারতেছে না, হাও করতে পারতেছে না। এখানে একটা ইমানি পরীক্ষা রয়েছে। আর ওই দিক দিয়া ওই আব্দুর রহমানের মেয়ে গাজালা সব শূন্য ফালাইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই দিক দিয়ে আবু বকর কলি, ও বাইরে মনে হয় দিত না, চলো আমরা চলে যাই। ওই দিক দিয়া ওই মেয়েটা কই বাবা, যখন ধাক্কা মারছে বাবার হুশ ফিরাইছে। ও আব্বা কি করলেন? যেই বিয়ার মাধ্যম হলো আমার নবী আর পাত্র হলো বেলাল, এত সৌভাগ্য আর কার হইতে পারে? ও আব্বা, আমি 4
দিন বুঝি না, 4 ঘন্টা বুঝি না, 4 সেকেন্ড বুঝি না, আমি 1 সেকেন্ডও বুঝি না। যদি আমি গাজালা ওই বেলালের 1 সেকেন্ড আমি খেদমত করতে পারি, যদি 1 সেকেন্ডের জন্য আমি স্ত্রী হইতে পারি, আমি গাজালার জিন্দেগি বন্দেগি সব আমার জন্য সাফল্য হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এজন্য যুবক ভাইরা, ও পাতালে কান্দির মানুষ বলে বাবা তাড়াতাড়ি আটকান। যেই মাত্র আটকাইছে বলে ভাই আবু বকর আলী, আমার মেয়ে তো রাজি, আমিও রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর সামনে লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে নবীর কাছে যাওয়ার পরে গিয়ে বলে নবী এই যে পাত্রী পাইলাম আব্দুর রহমান আপনার সাহাবীর মেয়ে গাজালা। নবী আমার ডাক দিয়া কয় গাজালা রে, ও গাজালা তুমি কি রাজি? গাজালা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তবে আমার 2টা শর্ত আছে। নবী আমার কই কি শর্ত? কি শর্ত? কি শর্ত? ওই গাজালা কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ওয়াদা দেন আমার বংশের মধ্যে শুরু থেকে এই পর্যন্ত, এই থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আবার চলে যাবে, আপনি এদের জান্নাত নিশ্চিন্ত করবেন নি। নবী আমার কই মেনে নিলাম। ও গাজালা 2 নাম্বার শর্ত কি? গাজালা কই নবী গো ও মায়ের নবীজি 4 দিন পরে তো আমার স্বামী মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি আর বিবাহ বসবো না, আমার আর স্বামীর দরকার নাই। ও নবী আপনি আমার কথা দেন, আমি আমার গাজালার জীবনটা বাকি জীবনটা আপনি নবীর দাসী হইয়া থাকার সুযোগ আমার হইব নি। নবী আমার ডাক দিয়া কয় গাজালা গো গাজানা প্রথমটার নিশ্চয়তা দিলাম কিন্তু দ্বিতীয়টার নিশ্চয়তা দিলাম না। তবে কেন দিলাম না একটু পরেই বুঝবা, একটু পরেই বুঝবা। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে ওই গাজালা বেলালের খেদমত করা শুরু করে দিয়েছে, বেলালরে ভালোবাসা শুরু করে দিয়েছে, স্বামীর মর্যাদা দেওয়া শুরু করে দিয়ে দিয়েছে, স্বামীর খেদমত করা শুরু করছে। লম্বা ইতিহাস, আমি ডাইরেক্ট শেষ দিনে চলে গেলাম। ধরেন একটু পরে আজরাইল চলে আসবে, বেলাল রুহটা কবজ করবে। ওই দিক দিয়ে বেলাল ডাক দিয়া কয় বিবি ও গাজালা আমার স্ত্রী, তোমার ভালোবাসায় আমি ধন্য, তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। ও বিবি গো একটু পরেই তো আমি মারা যাব, আমার ঘরে আজরাইল চলে আসবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। ও বিবি ঘরে কি আছে একটু নাস্তা করো, তোমার সঙ্গে শেষ খাওয়াটা খাইয়া যামু। বিবি ডাক দিয়া কই স্বামী ঘরে তেমন কিছু নাই, মাত্র কিছু আটা আছে। ওই বেলাল ডাক দিয়া কই স্ত্রী এই আটা দিয়া রুটি বানাও। রুটি ওই গাজালা যখন রুটি বানাইলেন, ওই রুটি বানাইতে বানাইতে মাত্র 7টা রুটি হয়েছে। 7টা রুটি হওয়ার পরে ওই গাজালা ডাক দিয়ে কই স্বামী ঘরে মাত্র 9টা কুরমা আছে আর মাত্র 7টা রুটি হয়েছে। ওই স্বামী ডাক দিয়া কই গাজালা একটা কাজ করো, 4টা রুটি 3টা কুরমা রেখে দাও আর বাকিগুলো আমরা একসাথে খাই। ওই গাজালা আর বেলাল স্বামী স্ত্রী একসঙ্গে খাইতে বইছে। ওই বেলালে ওই স্ত্রী গাজালারে খাওয়াই দিতেছে, স্বামী ওই স্ত্রীও স্বামীরে খাওয়াইতেছে। ও গাজালা ও পাতালিয়া কান্দির বাবারা, স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়ারে রাসূলের সুন্নাত, বেলালের সুন্নাত। যখন স্বামী স্ত্রী একসাথে একসঙ্গে খাইবেন, স্বামী স্ত্রীর তুইল্লা দিবেন, স্ত্রীও স্বামীরে খাওয়াই দিবেন, এতে আপনার ভালোবাসা আল্লাহ বাড়াই দিবে। স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে আল্লাহর বরকত বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই যেই মাত্র আর 4টা রুটি আর 3টা কুরমা আছে, ওই সময় আজরাইল তো আবার সময় কাছায় গেছে। ওই সময় যেই মাত্র বেলালে নামাজ আদায় করে ফেলছে, নামাজের পরে আজরাইল চলে আসবে। ওই সময় বাইরে থেকে কে বলতেছে মা ঘরে খেয়ে আছো? আমি 7 দিনের ক্ষুধার্ত, 7 দিন ধরে আমি কিছু খাই না। ও মা ঘরে কিছু আসেনি, আমার একটু পানাহার করার সুযোগ দাও, আমি 7 দিনের ক্ষুধার্ত। ওই স্বামী ডাক দিয়া কয় ও গাজালা তুমি আমি মাত্র খাইলাম, তুমি আমি মাত্র নাস্তা করলাম। ও গাজালা ওই পাগলাটা 7 দিন ধরে খায় না, 7 দিন ধরে খাই না। ও গাজালা একটা কাজ করো, চিন্তা কইরো না, আমি তো এখনই মারা যাইমু। আর গাজালা তুমি চিন্তা কইরো না, তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ কইরা দিব। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে ও পাতালিয়া কান্দির মানুষ যেই মাত্র গাজালা যখন স্বামী অনুমতি দিছে, ওই গাজালা পর্দায় থাইকা বলে ও আল্লাহর বান্দা আমাদের ঘরে কিছুই আর নাই, মাত্র 4টা রুটি আর 3টা কুরমা আছে। ও আল্লাহর বান্দা আপনি এগুলি খাইয়া আপনি আপনার তৃষ্ণা নিবারণ করেন, আর বলে এগুলা খাইয়া আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওই পাগলা নাস্তা হাতে নিছে, নিয়া কয় মাগো তুমি তোমার নাস্তা দিলে না, আমার বিপদে ফালাইলা।
সুবহানাল্লাহ করলাম। তুমি কি করলা? আমার নাস্তা দিলেন, আমার কি করলা? বিপদে ফালাইলা। সুবহানাল্লাহ করলা। তো কই ঠিক আছে, তোমার কি সমস্যা তোমার স্বামীর? বলে আমার স্বামী এখনই মারা যাবে, আজরাইল আসবে, আমার স্বামী আজরাইল অপেক্ষা করতেছে, এখনই আমার স্বামী মারা যাবে। এই দোয়া? আচ্ছা ঠিক আছে, দোয়াটা যেহেতু কইছে করতাম, একটু বালা করে করবো। তখন গাজালা ঘরে চলে গেছে, আর ওই দিক দিয়া ভাগলা কি করছে, একটা যেদিকে আজরাইল ঢুকবো একটা দুয়ারে মাঝখানে বইছে। সুবহানাল্লাহ কর না। মাঝখানে বয়ে যাওয়ার পরে ভাগলা তো নাস্তা খায় না, যেহেতু বইছে দোয়া করতাম, একটা দোয়াটা কইরা লই। ভাগলা খালি নাস্তা খাওয়ার প্রিপারেশনটা নিবে, ওই সময় আয়া আজরাইল খারা। তখন কয় এই তুমি কে? কয় তুমি দেখো আমি নাস্তা খাইতেছি। কয় তুমি কেডা? কয় আমি আজরাইল। কয় আমি তোমার তো খুঁজতাছি। সুবহানাল্লাহ কর না। আমি তোমারই খুঁজতাছি। আজরাইল কয় সর্বনাশ, সবাই সামনে না যায় এবেলা আমার তো গায়। আচ্ছা কেটা কষান? কয় তুমি কেন আসছো? কয় আমি আসছি বেলালের হায়াত শেষ, তার রুহু কবজ করবো। সুবহানাল্লাহ কর না। এই কথা? আচ্ছা ঠিক আছে, রুহু কবজ কইরো, আমি মাত্র নাস্তাটা নিছি, নাস্তাটা খাইয়া লই, এরপরে দেখুন যাইব তোমার দাওয়ান দেওয়ান যায়নি। আজরাইল কয় আমার কাছে সময় নাই। পাগলা কয় আমিও তোমার দেওয়ার সময় নাই। সুবহানাল্লাহ কর না। আমি ব্যস্ত আছি। ওই আজরাইল কয় এই পাগলা বেশি বাহাদুরি করিস না, যদি বাহাদুরি করস আগে বেলাল দে, রুহু কবজ করার আগে তোর রুহু কবজ করবো। পাগলা কয়, যখন কথা কইছে পাগলা আল্লাহু আকবার দেখা হয়ে গেছে গা। পাগলা কয় আজরাইল তোর একদিন তো আমার একদিন। সুবহানাল্লাহ কর না। যখন পাগলা খার হয়ে গেছে গা, আজরাইল উঠতে মারছে দৌড়। সুবহানাল্লাহ কর না। আজরাইল গিয়া কয় আল্লাহ তুমি আমার কই বাড়াইছিলা, আর একটু আমি শেষ আসলাম। আল্লাহ কয় জান তো লইছ শুকরিয়া দেখো। সুবহানাল্লাহ কর না। এই পাগলা কার পাগলা? এ কার পাগল? আল্লাহর পাগল। অনেক বয়ান ছেড়ে দিয়েছি আমি, কেন সময়টা প্রায় একটা কাছাকাছি 12:30 পার হয়ে গেছে গা। ও যুবক ভাই, যেই মাত্র পাগলার কাছে দোয়া চাইছে, পাগলা তো নাস্তা খায় না, পাগলা ওই সেজদার ভিতরে এমন আল্লাহর কাছে কানেকশন লাগাইছে, এক কানেকশন লাগাইয়া এক সেজদা মাইরা বেলালের যেখানে জিরো হায়াত, হায়াত আর নাই, ওই পাগলা আল্লাহর কাছে হায়াত চাইতে 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 জিরো হায়াত থেকে ওই বেলালকে 70 বছর আয়ু বাড়াইয়া দিছে। দুই হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাসবিহ ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কত হায়াত বাড়াইছে? 70। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ পাগলা মনে করেন যে এক সেজদা মাইরা? কে আপনার কাছে মনে হচ্ছে এটা কি বানানো কিচ্ছা কাহিনী? না, আপনারা সবাই জানেন না এগুলো? আপনারা সবাই জানেন এটা একটা প্রেমের চেতনা। তার মানে কি বুঝলেন? আল্লাহর পাগল হইলে লাভ না লস। আল্লাহর পাগল হইতে পারলে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কর না। আল্লাহ না কইছে মান আরাদাল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আমি আল্লাহর হয়ে যায় গোটা সমগ্র পৃথিবীটা তার গোলাম বানায় দেই। কিন্তু আমরা ডাকতে জানি না, চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। নবী আমার বলছে আলালা ইমানা লিমাল্লা মোহাব্বত লাহু, যার ভিতরে আমি নবীর এশক নাই, আমি নবীর ভালোবাসা নাই, তার ইমান নাই। এতে কি বুঝলেন? নবী ভালোবাসার নামই হলো ইমান। ইমান ইমান কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ কয় যারা আমি আল্লাহরে মানছে তারা আমার নবীরে মানে নাই, যারা আমার নবীরে মানছে তারা আমি আল্লাহরেও মানছে। কথা